মেলাজমার সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে মেলাজমার ক্ষেত্রে একটি খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো সুপারফিশিয়াল মেলাজমা ট্রিটমেন্ট করা ইজিয়ার, এটি ট্রিটমেন্টে বেটার রেসপন্স করে। হাইড্রোকুইনোন, যাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড অফ মেলাজমা ট্রিটমেন্ট, কেমিক্যাল পিলিং বা লেজার থেরাপি, ট্রানএক্সামিক অ্যাসিড বিভিন্ন ধরনের ব্লিডিং ডিসঅর্ডার্সে ইউজ করা হয়, লেমন জুস কন্টেনিং প্যাকস যার মধ্যে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। নমস্কার, আমি কনসালট্যান্ট ডার্মেটোলজিস্ট ডক্টর দেবত্রী দত্ত এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেলাজমা বা মেচেতা। মেলাজমার ক্ষেত্রে প্রথমেই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটি আমরা আলোচনা করব তা হচ্ছে সান প্রোটেকশন। মেলাজমার সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে সান এক্সপোজার, লাইট এক্সপোজার কিংবা হিট এক্সপোজার। তাই জন্য মেলাজমা রোধ করতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে সানস্ক্রিন ইউজেজ। বাইরে যাওয়ার সময় বা ভিতরে থাকার সময় সময়ই সানস্ক্রিন ইউজ করা উচিত। অন্তত SPF 30 থেকে 50 যুক্ত সানস্ক্রিন ইউজ করা উচিত এবং সানস্ক্রিন প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর রিঅ্যাপ্লাই করা উচিত। সানস্ক্রিন একটু বেশি পরিমাণে নেবেন, অন্তত 1 ফুল ফিঙ্গার টিপ ফর দি এন্টায়ার ফেস। যতটা পরিমাণে আপনি ময়শ্চারাইজার লাগান অতটাই পরিমাণে কিন্তু লেয়ার করে সানস্ক্রিনও লাগাতে হবে। রান্নাঘরে গরমের সামনে যদি রান্না করতে যান তখনও কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে। যারা ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনের সামনে বসে সারাদিন কাজ করেন তাদের ক্ষেত্রে ব্লু লাইট এক্সপোজার যা স্ক্রিন থেকে বেরোয় সেটিও কিন্তু একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সানের মতো অতখানি পাওয়ারফুল না হলেও এর প্রলংড এক্সপোজারও পিগমেন্টারি ইস্যুস যেমন মেলাজমা করাতে পারে বা বাড়িয়ে দিতে পারে। সেই জন্য যারা স্ক্রিনের সামনে বসে কাজ করেন তাদেরও কিন্তু তার আগে সান প্রোটেকশন বা সানস্ক্রিন ইউজেজ করা দরকার। এছাড়া মনে রাখবেন সানস্ক্রিন কিন্তু 100% প্রোটেক্টিভ নয়। অতএব সানস্ক্রিন লাগানোর পরেও আপনাদের ছাতা, সানগ্লাস বা টুপি ব্যবহার করে মুখকে সানরেজ থেকে প্রোটেক্ট করে রাখতে হবে। যদি আপনার মেলাজমা হয়ে থাকে তাহলে তো সান প্রোটেকশন অতি অবশ্যই ইম্পর্টেন্ট, বাট মেলাজমা প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু সান প্রোটেকশনের একটা ইম্পর্টেন্ট রোল আছে। যদি আপনার ফ্যামিলিতে মেলাজমার হিস্ট্রি থাকে তাহলে আগের থেকেই সান প্রোটেকশন এবং লাইটেনিং এজেন্টস ইউজ করার হ্যাবিট করে নেওয়া উচিত। মেলাজমা একবার ডেভেলপ করলে কিন্তু চিকিৎসা করা খুবই ডিফিকাল্ট, সেই জন্য প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর ফর মেলাজমা। এছাড়া মেলাজমার আরেকটি কমন ফ্যাক্টর হচ্ছে হরমোনাল চেঞ্জেস। মেলাজমা ছেলে এবং মেয়ে উভয়েরই হতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটি বেশি কমন। হরমোনাল চেঞ্জেস যেমন প্রেগনেন্সি বা মেনোপজের সময় হয়, সেই সময় নতুন করে মেলাজমা দেখা দিতে পারে বা পুরনো মেলাজমা আবার বেড়ে উঠতে পারে। সেই জন্য হরমোনাল চেঞ্জেসের সময় স্কিন নিয়ে একটু এক্সট্রা প্রোটেকশন রাখা দরকার। মেলাজমার ক্ষেত্রে আরও একটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জানা যে মেলাজমা একটি খুবই আনপ্রেডিক্টেবল ডিজিজ। মেলাজমার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল, যেমন লাগানোর ক্রিম, কেমিক্যাল পিলিং বা লেজার, কিন্তু এক একজনের ক্ষেত্রে এক একটি ট্রিটমেন্ট এক এক রকম রেসপন্স দিতে পারে। মেলাজমার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি বা হোম রেমেডিস কিন্তু খুব একটা কাজে আসে না। একমাত্র যে 2-1টি পদ্ধতি কাজে আসতে পারে তা হলো লেমন জুস কন্টেনিং প্যাকস যার মধ্যে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, এবং দই কন্টেনিং প্যাকস যার মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড এবং ভিটামিন সি এর ডিপিগমেন্টিং ক্যাপাসিটি আছে, মানে এরা স্কিন থেকে মেলানিন কম করতে পারে। অতএব এই দুটি প্রোডাক্টের কিছুটা মেলাজমার উপর এফেক্ট আছে, কিন্তু হোম রেমেডিস দিয়ে কখনোই মেলাজমা পুরোপুরি দূর করা সম্ভব না এবং এই পদ্ধতি সবার ওপর কাজ নাও করতে পারে। মেলাজমার ক্ষেত্রে একটি খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনার মেলাজমা যত ডার্ক ইন কালার হবে তার মানে আপনার মেলাজমার পিগমেন্ট স্কিনের মধ্যে ততটাই উপরের দিকে বা সুপারফিশিয়াল থাকবে। সুপারফিশিয়াল মেলাজমা ট্রিটমেন্ট করা ইজিয়ার, এটি ট্রিটমেন্টে বেটার রেসপন্স করে। যদি মেলাজমার পিগমেন্ট স্কিনের নিচের দিকে থাকে, যাকে বলে ডার্মাল মেলাজমা, তাহলে কিন্তু মেলাজমার রঙটা অনেকটা হালকা নীলচে টাইপের হয়। এটি দেখতে অতটা খারাপ লাগে না, কিন্তু এর ট্রিটমেন্ট করা খুবই ডিফিকাল্ট। অতএব আপনার যদি ডার্ক কালারের মেলাজমা থাকে তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট রেসপন্সের চান্স বেশি। মেলাজমা হলে অবশ্যই ডার্মেটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। ওনারা আপনাদেরকে সানস্ক্রিন রেকমেন্ড করতে পারেন এবং তার সাথে বিভিন্ন ধরনের লাইটেনিং প্রোডাক্টস ইউজ করতে দিতে পারেন। মেলাজমা প্রথম দিকে বাড়ার সময়
ডার্মাটোলজিস্টরা অনেক সময় স্টেরয়েড বেসড প্রোডাক্ট ইউজ করতে দিয়ে থাকেন, যা তাড়াতাড়ি মেলাজমা কমিয়ে দিতে পারে। কিন্তু স্টেরয়েড বেসড প্রোডাক্ট 1-2 মাসের বেশি টানা ইউজ করা উচিত না, কারণ এটি পরবর্তীকালে স্কিনের ক্ষতি করতে পারে বা মেলাজমাকে বাড়িয়েও দিতে পারে। এছাড়া নেক্সট যে লাইটেনিং এজেন্ট ডক্টরসরা প্রেসক্রাইব করেন তা হচ্ছে হাইড্রোকুইনোন, যাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড অফ মেলাজমা ট্রিটমেন্ট। এটি অনেক ক্ষেত্রেই ভালো কাজ করে, তবে এটিরও খেয়াল রাখা দরকার যে কন্টিনিউয়াস 2-3 মাসের বেশি হাইড্রোকুইনোন ইউজ করা উচিত না, তাহলে এর জন্য আবার নতুন করে পিগমেন্টেশন ডেভেলপ করতে পারে। এবং গোল্ড স্ট্যান্ডার্ড হলেও হাইড্রোকুইনোন কিন্তু সবার ক্ষেত্রে একই রকম এফিকেসি দেখায় না। এরপরে নেক্সট লাইন লাইটেনিং এজেন্ট হিসেবে গ্লাইকলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, আরবিউটিন এ ধরনের বিভিন্ন প্রোডাক্টস ডক্টররা রেকমেন্ড করে থাকেন। এগুলি লং টার্ম সেফলি ইউজ করা যায়, কিন্তু আগেই যেরকম আমরা ডিসকাস করেছি কোন প্রোডাক্টটি কার ওপর কতখানি রেজাল্ট দেবে সেটি ইউজ না করলে বলা সম্ভব না। একজনের যে প্রোডাক্টে খুব ভালো রেসপন্স আসে, আরেকজনেরই সেই প্রোডাক্টের রেসপন্স আদৌ নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে অন্য টপিক্যাল এজেন্ট ইউজ করে দেখতে পারি। অনেকেই মেলাজমা না কমলে বিভিন্ন ডক্টর দেখিয়ে বেড়ান, তবে খেয়াল রাখুন যে মেলাজমা একটি লং টার্ম সমস্যা, সেই জন্য একজন ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট করা অ্যাডভাইসেবল। তিনি দরকার মতো আপনার প্রোডাক্টস চেঞ্জ করে দেখতে পারেন যে কী প্রোডাক্টে আপনার বেস্ট রেসপন্স আসছে এবং সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট প্ল্যান করতে পারেন। আপনি যদি ডক্টর চেঞ্জ করেন তাহলে কিন্তু নতুন ডক্টর আবার প্রথম থেকে আপনার চিকিৎসা শুরু করবেন, যার ফলে রেজাল্ট আসতে কিন্তু আরও দেরি হতে পারে। মেলাজমার ক্ষেত্রে প্রসিডিউরাল ট্রিটমেন্টেরও অপশন আছে, যেমন কেমিক্যাল পিলিং বা লেজার থেরাপি। কেমিক্যাল পিলিং মেলাজমার ক্ষেত্রে একটি খুবই এফেক্টিভ থেরাপি। যাদের টপিক্যাল এজেন্টসে কাজ হয় না তাদের ক্ষেত্রে অনেক সময় কেমিক্যাল পিলিং করার পর ভালো রেসপন্স দেখা যেতে পারে। কেমিক্যাল পিলিংয়ে একটি পিলিং সলিউশন মেলাজমা এরিয়ার ওপর অ্যাপ্লাই করা হয়, যার মধ্যে বিভিন্ন ধরনের ডিপিগমেন্টিং এজেন্টস থাকে, যেমন গ্লাইকলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড বা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটি স্কিনের আপার লেয়ারকে এক্সফোলিয়েট করে মেলানিন দূর করতে সাহায্য করতে পারে। ইউজুয়ালি কেমিক্যাল পিলিং করলে যদি লাভ হয় তাহলে অন্তত 4 থেকে 6 মাস টানা এই প্রসিডিওর প্রতি 3-4 সপ্তাহ অন্তর করে যেতে হয়। এছাড়া লেজার আরেকটি ট্রিটমেন্ট অপশন, কিন্তু লেজারের এফেক্ট সবার ওপর সেম হয় না। রেয়ার কেসেসে লেজারে কোনো রেসপন্স নাও আসতে পারে বা এক্সিস্টিং মেলাজমা কখনো কখনো বেড়েও যেতে পারে। সেই জন্যে যাদের অন্য কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, শুধু তাদের ক্ষেত্রেই লেজার ব্যবহার করা হয়। যদি আপনি বা আপনার চেনা কেউ মেলাজমা সমস্যায় ভুগে থাকেন এবং ট্রিটমেন্ট করানোর পর আপনার মেলাজমা কম হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু এই ব্যাপারটি মাথায় রাখবেন যে মেলাজমা আবার ফিরে ফিরে আসতে পারে। এটি একটি রেকারেন্ট ডিজিজ। যে কোনো স্ট্রেস, লাইফস্টাইল চেঞ্জ, হরমোনাল প্রবলেম বা সান এক্সপোজারের পর নতুন করে আবার মেলাজমা দেখা দিতে পারে। সেই জন্য ট্রিটমেন্ট করে মেলাজমা কমে যাওয়ার পরেও কিন্তু যা যা প্রিকশনস আমি নিতে বললাম, সান প্রোটেকশন বা লাইটেনিং এজেন্ট ইউজ, এগুলি কিন্তু লং টার্মে করে যেতে হবে। একটি রিলেটিভলি নতুন ওষুধ যা এখন ডক্টররা মেলাজমার জন্য রেকমেন্ড করে থাকেন তা হচ্ছে ট্রানেক্সামিক অ্যাসিড। এটি ওরাল, টপিক্যাল এবং ইনজেক্টেবল ফর্মসে পাওয়া যায়। হয়তো আপনারা নাম শুনে থাকবেন। ট্রানেক্সামিক অ্যাসিড বিভিন্ন ধরনের ব্লিডিং ডিসঅর্ডার্সে ইউজ করা হয়, কিন্তু স্টাডিতে দেখা গেছে যেটি মেলাজমার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেই জন্য ট্র্যাডিশনাল লাইটেনিং এজেন্টসের সাথে আজকাল ট্রানেক্সামিক অ্যাসিডও মেলাজমার জন্য ইউজ করা হচ্ছে। যদি এই বিষয়ে আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন।